আমার বাপ, আমার রক্ত ছিটকে পড়বে আপনার শরীরে, আমি বেয়াদব সাব্যস্ত হইব আল্লাহর দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম হাত পা বাঁধা শুয়াইছেন, নিজের চক্ষু বাঁধা গলায় চুরি দিবে। এমন সময় করে আল্লাহ আর একটা কথা অনুরোধ, আমার হাত পা খুলেন, তারপরে আমার গলায় চুরি দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা এখন কি বলো? কয় আব্বা, তার কারণ আছে। তার কারণেই যদি হাত পা বান্ধা অবস্থায় গলায় চুরি দেন, কিয়ামত পর্যন্ত আদম জগতে সমস্ত মানুষের নিকটে আমি কলঙ্কিত থাকব। বলবে যদি বাপের বাধ্য হইত পুত্র হাত পা বাঁধতে হইতো কেন? নিশ্চয়ই ইসমাইল বাপের অবাধ্য পুত্র ছিল, এই জন্য হাত পা বাঁধতে দেব করছে, কুরবানি করছে। এই একটা কলঙ্ক আমার থাকবে, তাই আমার হাত পা বাঁধতেন, আমি যেন কলঙ্ক থেকে মুক্ত থাকতে পারি। হাত পা খুলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চুরি মাত্র গলার থেকে আধা দূরে, অর্ধ হাত দূরে, অর্ধ হাত নিচে চুরিটা যাইতে কতখানি সময় লাগবে? এই সময় আল্লাহ কয় জিবরাইল রে, জিবরাইল যাও বেহেশতে, দুম্বাইনা চুরির নিচে ধরো, আমার ইসমাইলকে টান্ডা সরাইয়া দাও। এই সামান্য সময় আদাত নিচে চুরিটা যাইতে পারে নাই। জিবরাইল বেহেশতে দেয়া দুম্বা আইনা চুরির নিচে রাখতে ইসমাইল আলাইহিস সালামকে খাওয়া করতে। আরে এই সমস্ত জিবরাইল ফেরেশতার গুণে জ্ঞানের চাইতে কোটি কোটি গুণে গুণী ও জ্ঞানী আমার নবী জাহান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের গলে ছুরি লাগাইছে, কিন্তু একটা পশমও কাটে না, একটা পশম লাগে। তিনি রাগ হচ্ছেন, রাগ হইয়া তুমি ধরে মিললে হলেন। একটা পাথরের উড়ে গিয়ে চুরি পড়ছে, আর পাথরটা কাটটা দুই টুকরা হইয়া গেছে। ইসমাইল আলাইহিস সালামের গলের একটা পশমও কাটে নাই। কেন? ওই সময় নূরে মুহাম্মাদি ছিল রে ইসমাইল আলাইহিস সালামের গলে। এই নূরে মুহাম্মাদের কারণে চুরি ফুটা হইয়া গেছে, এই চুরির ধার নষ্ট হইয়া গেছে রে, পাথর কাইটা গেছে নূরে মুহাম্মাদিতে, চুরির ধার বন্ধ হইয়া গেছে। ওইদিকে ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়া দুম্বা যখন চলে রাখতে কাটটা গলা কাটতে গেছে, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলিয়া দেখে একটা দুম্বা দৌড় দৌড় করতেছে। যে দুম্বাটা মেরদা এটা মেয়েটি না, হাসি না। আজ কাশিলে আসছিলেন ছিলেন যে আর কি আমার কাছে সিলেট চাই, তাই শহরে রেখেছি। কাশি কুরবানি করা যায়, দামরা কুরবানি করা যায়। কথাটা দাবির আগে লাগবে দলিল। আমি যদি কই যে এই জায়গাটা আমার, তা হইলে এই দাবির আগে দলিল রাখতে হবে। দলিল যদি নাই আর দাবি করছি, তাহলে দাবি মিথ্যা।
এই দাবির এক ক্রান্তি মূল্য নাই। এই ধরনের পেঁয়াজ নাউজুবিল্লাহ। এই জন্য মৌলানা রুমি বলছেন, दर किताबों वर के रातर नारे कुल दिल रामायण दिलदारे कुल ওই সমস্ত কিতাব আছে আগুনে বুঝাও তোমার দিলকে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু রাখো। ওই যে ছিল মেজা দুম্বা কুরবানি হয়ে গেছে, দরবার আরম্ভ করছে। এমন প্রেমিক আল্লাহর ছেলেকেও তিনি কুরবানি দিয়া পরীক্ষায় পাস করছে। আল্লাহ কয়, ইব্রাহিম গো, যদিও তোমার ছেলে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তোমার ছেলেকে কুরবানি আমি গ্রহণ করেছি। তুমি পরীক্ষায় পাস হইয়া গেছ, যেন তোমার ছেলে কুরবানি হইয়াছে। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য এত ত্যাগ স্বীকারের পরে এই কুরআন ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করেন, লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন। আল্লাহ, আসরের দিন আমারে অপমান করিও না। দেখি এই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী দুঃখারে ভয়াল মারি দেওয়াতি ওয়াহাবিরা হয়, যদি ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার নাই হইতেন, অপমানে ভয় কেন করতেন? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তিনি এই মুনাজাত করার উদ্দেশ্য এই যে, আল্লাহ, আমি ইব্রাহিম পয়গম্বর সারা বছর রোজা রাখছি, উট বেড়া বকরি দুম্বা তোমার নামে কুরবান করছি, আমার ছেলেও তোমার নামে কুরবান করছি। যতই কিছু করি না কেন, তুমি যে আল্লাহ, তোমার সন্তুষ্টি লাভের জন্য কিছুই করতে পারি নাই। তাই তুমি যদি শেষ বিচারির দিন কও, ইব্রাহিম যাই কিছু করছ, আমার উপযুক্ত স্বামীগিরি হয় নাই, আমি রাজি না, খুশি না, তাহলে আমি লজ্জা পাবো হাসরের দিন, লজ্জা পাবো হাসরের দিন। এই মর্মে তিনি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন বলেছেন। আমাদের নবী, নবীউল আম্বিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুনাজাত করেন না, তিনি দোয়া করতেন, লা ইউখজি আল্লাহু ইয়াওমা লা তুখজিনি লা ইউখজি আল্লাহু নবিয়া ওয়াল্লাযিনা আমানু মাহু। আল্লাহ আমি নবীকে অপমান করবে না এবং আমার উম্মতের অপমান করবে না হাসরের দিনে। আমি নবীরে আমার উম্মত ইমানদারদেরকে অপমান করবে না হাসরের দিনে। আমার নবীর দাদি আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বেশ কমেছে কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আশেক আল্লাহ, মাসুক। মাসুকের আশেকের দুষ্টুটি না থাকলেও লজ্জা দিতে পারে, কিন্তু নবী দু জাহান মাসুক, আল্লাহ স্বয়ং তার আশেক। মাসুকে আশেকরে লজ্জা দিতে পারে, কিন্তু আশেকে মাসুকে লজ্জা দিতে পারে না। প্রেম আগুনে দইলে ভরিয়া মরদি তখনে। আল্লাহ আশেক, নবীজি মাসুক। নবীজি শেষ বিচারের দিন আল্লাহ যখন বলবে, যাও দোস্ত, তোমার বান্দা তোমার উম্মত নিয়ে তুমি যাও বেহেশতে, নবীজি দাঁড়ায়া যাবেন, না 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 না, আল্লাহ না, এই বেহেশত হুরুজের মান টল ফুট বালাখানা নাজমিয়া জাহাজ তৈয়ার করেছ, আমার
আমার উম্মতের, আমি এবং আমার উম্মতের উপযুক্ত স্বামীকে সম্পদ হয় নাই, এতে আমরা রাজি না। এখন আল্লাহ আর কি নিব? আর কিতা আছে? আর আল্লাহ পর্দায় থাকবে না, এই শেষ পর্দা। আর পর্দায় থাকবে না রে, পর্দা খুলে দিবে। যদি বেহেশত মুসলমান বালাখানায় তুমি সন্তুষ্ট না হও, নেও আমার দিদার লও। আল্লাহরে দেখবে হাজার হাজার বছর, হাজার হাজার বছর যাবে, চোখের বাতি মারবে না। যত দেখবে তত শান্তি, যত দেখবে তত মুক্তি, যত দেখবে ততই আনন্দ, আনন্দের দয়ার কমি হবে না। আল্লাহ দিদারের সামনে বেহেশত হুরজল মান বালাখানা কোনো কিছুই না। বুঝছেন বাবা? নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই আল্লাহ জাল্লা শানহু বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, বলেন হে আমার বান্দারা, গুনাহ করতে করতে যদি জীবন বরবাদ করিয়া থাকো, নিরাশ হইও না। আল্লাহর রহমত দেখে, আল্লাহর রহমত কি? নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস রওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞেস করেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হুজুর, এই বিরাট প্রকাণ্ড হাসরের মাঠে ফাতুনবিতুল খালকু কানাতিল বখলে, সবুজ বর্ণ ঘাস, শুভ্রা ঘাস যেমনি জমিনে উঠে হাসরের মাঠ এমনি ভাবে পরিপূর্ণ থাকবে, মানুষের দ্বারায় মাটি দেখা যাবে না, আমার পাশের মতো সমান। এই প্রকাণ্ড হাসরের মাঠে আপনারে কোথায় পাবো জানতে চাই। নবীজি বলেন, আমি 3 জায়গায় থাকবো। 1 নম্বরে হাউজে কাউসার, সূর্যের 12টা মুখ, 11টা মুখ বন্ধ, একটা মুখ খোলা, চতুর্থ আকাশে। এই এক মুখে কিরণ দেয়, আর আমরা ফ্যান লাগাই, পাখা লাগাই, পিপাসায় ঠান্ডা পানি ফ্রিজে রাখিয়া পান করি। ওই সূর্য আসবে রে হাসরের দিন, মাথা হইতে অর্ধ হাঁটু করে, 12টা মুখ সম্পূর্ণ নিচের দিক দিয়া খুঁজা দিবে, 12টা মুখ সম্পূর্ণ নিচের দিক দিয়ে খুঁজে দিবে। সূর্যের কিরণ কেমন বুঝবে হাসরের দিনে? নবীজি বলছেন, আমি ওই দিন থাকবো হাউজে কাউসারে, আমার উম্মতেরা পানির পিপাসায় কষ্ট পাবে, আমি সুহাগের কুলে নিয়ে হাউজে কাউসার হইতে পিয়ালা ভরে জীবরে উম্মতের মুখে তুলে 1 পিয়ালা পানি যে খাইবে, হাসরের কোনো ভয়ভীত তার মুখে থাকবে না, 12 মুখের সূর্যের কিরণ তার মাথায় আর লাগবে না। 2 নম্বরে আমি থাকবো মিজানের ধারে। আল্লাহর আইন দেখে কোরআন শরীফ, ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আসলে হুজুর এই যে ওয়াম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ কয় নেকি বুঝি ওজন কালে, সামান্য নেকি ওজনে যার কম হবে তার মা হবে হাদিয়া যুবক। অর্থ মার পেটে সন্তান যেমনে থাকে, হাদিয়া যুবকের পেটে সে তেমনে থাকবে। সামান্য নেকি ওজনে যার কম হবে,
নবীজি বলেন আমি থাকবো মিজানের ধারে। কথাটা কি বুঝছেন? আমি থাকবো মিজানের ধারে। উম্মতের দরদি সামান্য নেকি যখন ওজনে কম হইবে, আমি তাকে নেকি বৃদ্ধি করিয়া পাল্লা বেশি করিয়া দিব উঠাইয়া। মাসুকে যাহা করে আশেক তাতে রাজি থাকতে হবে। এখন আমার আল্লাহ রাজি। যত বড় গুণাগারেই থাক, নেকি যত কমে হোক না কেন, নবীজি গুণা তার বৃদ্ধি, নেকি তার বৃদ্ধি করিয়া দিতে রহমতের হাত লাগাইছে, আর নেকি বৃদ্ধি হইয়া গেছে। নবীজি বলেন আমি থাকবো 3 নম্বরে ফুলসেরাতে 30,000 বছরের রাস্তা। চুল হইতে চিকন, তরবারি হইতে দাঁড়াল। 30,000 বছরের রাস্তা। চুল হইতে চিকন, তরবারি হইতে দাঁড়াল। আমি থাকবো নিজে ফুলসেরাতের দ্বারে। জিবরাইলে ডাকিয়া বলবেন, জিবরাইল আমার উম্মত এখন ফুলসেরাতে আরোহণ করবে, পর বিছায়া দাও। জিবরাইল পর বিছায়া দিবে। বাবারে আজকে 5-7 জন্যে এই পাঁচটা রাস্তা দিয়ে চলে, তার চাইতে বড় প্রশস্ত রাস্তা হবে। চোখকে ফাঁসি মারণের আগে চলে যাবে নবীজি বলেন হসনুবলি ইন্দাল হাউস ফাইন্নিলা উক্তি হাজির সালাসাল মাওয়াতিনা। আমারে 3 জায়গা হইতে যে কোনো এক জায়গায় পাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান যে কত মহান, তাই আমার আল্লাহ জাল্লা শানহু বলেন ইন্না আতাইনাকাল কাউসার। হে প্রিয় নবী, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার মানে হুয়া খায়রুল কাসির, যত রকমের মঙ্গলাদি, যত রকমের বালাই দুর্যোগ বাদে সব আপনাকে আমি দান করিয়া দিয়েছি। যদি নবীজির উম্মত হও, নবীজির দুর্যোগ নাই। নবীজির উম্মত না হইয়া, নবীজির বান্দা গোলাম না হইয়া যদি আল্লাহরই গোলাম হও, যেমন শয়তান 9 লক্ষ বছর আল্লাহর গোলামি করছে, নবীজির গোলামি না থাকার কারণে চিরদিনের জাহান্নামে অর্ডার করা হচ্ছে। হে আমার বড় ইন্না আতাইনাকাল কাউসার। দান 2 প্রকার। প্রশ্ন, দান 2 প্রকার। যে খুলনা ভান্ডার খুব করেছে, সঙ্গে মাহফিলে গেছিলাম, কুমিল্লার জন্য আমার সঙ্গে গেছিল। প্রশ্ন করছিল আল্লাহ দান করছে ঠিক, কিন্তু হাসরের দিন আল্লাহ দিবে না, নিয়ে যাবে। নবীজিকে দিবে না, নিয়ে যাবে। যখন ইচ্ছা তখন নিয়ে যেতে পারে। আমি বলছি কঠিন কালো নহে, কঠিন কালো নহে। তোমাদের মাথায় কিছু নাই, শয়তানের পেশাব ব্যতীত। কেন? দান 2 প্রকার। একটা দিল আওয়াজ আর একটা ফেলা আওয়াজ। দিল আওয়াজ দান আমি একটু ভিজা আপনাকে দিছি, আপনি আমার 20টা টাকা দিচ্ছেন, টাকা পকেটে রাখছি। এই যে ওই যে দিল আওয়াজ বিনিময়, টাকার বিনিময় টুপি দেওয়া হইয়াছে। এই টুপির দাবি ধর্মে, ইসলাম ধর্মে এবং রাষ্ট্রীয় আইনে না, আর দাবি করা চলবে না।
ইসলাম ধর্মেও নাই, রাষ্ট্রীয় আইনেও, কোন রাষ্ট্রে রাষ্ট্রীয় আইনেও দাবি আর চলবে না। আর বিনিময় ছাড়াই আপনারা চালাইছে। এখন রাষ্ট্রীয় আইনেও দাবি করা যায়, শরীয়তেও দাবি আমি করতে পারবো। বাবা তুলে গেলাম, বাবা তুলে গেলাম, আমার দাবি চলবে। আমি জানতে চাই আল্লাহ তুমি কোন প্রকারের দান করছো? দুদক বাদে যাহা কিছু তুমি নবীজিকে দান করিয়া দিছ, আমরাও দেখছো। আমরাও এখন তোমার বান্দা না, এখন নবীজির বান্দা। তুমি নিজেই কইছো যে ইবাদী বলে দেওয়ার জন্য। নবীজি ইবাদী তোমার আদেশে হে আমার বান্দা বলে আমাদেরকে ডাকছে। হে আল্লাহ কোন প্রকারের দান করছো? বিলেওয়াজ না বেলাওয়াজ? আল্লাহ বিলেওয়াজ বিনিময়ে দান করেছে। বিনিময় কোনটা? তিনটা বিনিময়। একটা বিনিময় হইলেই আর দাবি চলে না। তিনটা বিনিময়। এক নম্বরে 4টি ছেলেকে নিয়ে গেছে। 4টি ছেলে নিয়ে নবীজি কাঁদছেন, তিনি কান্নার বিনিময়ে সুযোগ বাদে সম্পূর্ণ নবীজিকে দান করিয়া দিছে। এই 4টি ছেলে নেওয়া, 4টি ছেলের বিনিময়ে বিলেওয়াজ হইল। 2 নম্বর আল্লাহ কয় নবী আপনি নামাজ পড়েন এবং কুরবানি করেন। নবীজি নামাজ পড়েছেন এবং কুরবানি করেছেন। কুরবানি শব্দটা একটা কথা বলতে হয়, ঢাকা এক খ্রিস্টাবের বিরুদ্ধে আমি বিজ্ঞাপন চাচ্ছি এবং ছিলেন দিয়েছি। তিনি হাদিসের মওদুআইন শব্দটা বলছেন নবীজি 2টা কাশি কুরবানি করছেন। আমি বলছি কি আমাদের আগে আল্লাহর আকাশের নিচে এমন আলেম জন্ম হয় নাই মওদুআইনের দ্বারা কাশি প্রমাণ করতে পারবে। কোন দাঁতলে আমার হলে মনোনীত এইটার রূপে দেয়া, হাদিসটার রূপে দেয়া লেখা দিয়াই। এটা হচ্ছে হাদিস না, এটা ওই খাট মোল্লার কলমের। হ্যাঁ খলিল আহমদ আম্বুটির হাসি আমাদের লেখছে। অহন ঠান্ডা একেবারে 12 বাজে। হে আমার ভাইও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করছেন 2টা ভাড়া, মওদুআইন মানে ভাড়া, এবং তিনি নামাজ পড়েছেন। আল্লাহ এই কুরবানি ও নামাজ দুইটা আল্লাহ গ্রহণ করেছে। এর বিনিময়ে আতাইনা কাল কাউসার। 2টা বিনিময় হইল। একটা বিনিময় হইলেই আর দাবি করা চলে না। 2টা বিনিময় এখন দাবি করবে কেমনে? 3 নম্বর বিনিময়। আল্লাহ জাল্লা শানহু নবীজিকে সৃষ্টি করেছে আল্লাহর নিজ জাতি নূর দিয়া। আল্লাহ জাতি কাদিম আজালি আবাদি নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ জাতি কাদিম আজালি আবাদি নূর। আল্লাহ নিজ নূর দিয়া নবীজিকে সৃষ্টি করিয়াছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন সূরা জুমার ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই আয়াতের 2 অর্থ। এক অর্থ স্রষ্টা হিসাবে আল্লাহ প্রথম, আল্লাহ শেষ, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, আল্লাহ সব কিছুই জানেন। দ্বিতীয় অর্থ
সৃষ্ট হিসাবে নবীজি সর্বপ্রথম সৃষ্টি, এর আগে আর সৃষ্টি বলতে ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম সৃষ্টি, তিনি সর্বশেষে কিয়ামতের আগ দুনিয়ায় শুভ আগমন করেছেন। তিনি আউয়াল, তিনি আখির, সকলের শেষে সমস্ত নবীগণের পরে তিনি দুনিয়ায় শুভ আগমন করেছেন। তিনি জাহের, তিনি বাতেন, তিনি মানুষের রূপ রঙ্গে দুনিয়ায় শুভ আগমন করেছেন, কিন্তু বাতিন তিনি কোন হিসাবে? বাতিন, তিনি বাতিন, তিনি জাহের, তিনি মানুষ না বইলা যদি আমি বলি কিয়ামতের আগে দলিল দিতে পারবে না যে তিনি মানুষ। কিয়ামতের আগেও দলিল দেওয়ার সাধ্য নয় যে তিনি মানুষ। জিবরাইল, যিনি মরিয়মের কাছে পাসারান তাবিয়া যুবক পুরুষের সুরতে, মানুষ যুবক পুরুষের সুরতে আইছে, এমনকি জিবরাইল মানুষ হইছে? মানব জাতির আদি পিতা হযরতে আদম, তিনি আগে আর কোন মানুষ ছিল না। যদি তিনি আগে মানুষ হইত, আদমের নাম আবুল বাশার হইতেন না, মানব পিতা হইতেন না। তিনি আগে তিনি আবুল বাশার মানব পিতা হইতেন। তিনি আগে আর কোন মানুষ নাই। আল্লাহ নিজ কুদরতের হাতে আদম আলাইহিস সালামকে মানব জাতির প্রথম মানব সৃষ্টি করিয়াছে। নবীজি বলেন, কুনতু নবিয়ান আদমু বাইনাল মা'i ওয়াত তিন। তোমাদের আদি পিতা নবী আগুন, পানি, মাটি, বাতাসের মধ্যে আর বায়ানাসের মধ্যে ছিল। তিনি অস্তিত্ব যখন ছিল না, তখন ছিলাম আমি নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহু সাম্মাহু বিহি ক্বাবলা ইউসাম্মা বিহি নাফসুহু। আল্লাহ নিজের নাম রাখার আগে নবীজির নাম রাখিয়াছে। বাবা বাবা মনোযোগ, আল্লাহ নিজের নাম আল্লাহ, আল্লাহর নাম আল্লাহ। আল্লাহ নিজের নাম রাখার আগে নবীজির নাম রাখিয়াছে। প্রশ্ন হয়ে গেছে, আল্লাহ নিজের নাম রাখার আগে নবীজির নাম রাখছে কখন? আমি বলবো বাবা, যখন কখনের সৃষ্টি হয় নাই তখন, যখন কখনের সৃষ্টি হয় নাই তখন। আল্লাহু আহাদুল লাম ইয়াকুন মাহু শাই, আল্লাহ আল্লাহ, কোনো কিছুই নাই, কিছুই নাই, আল্লাহ আল্লাহ। কে আল্লাহ ডাক দিবে? আল্লাহ তার কাছে প্রচার, প্রকাশ, পরিচয়, প্রমাণ হবে। আল্লাহ নিজে প্রচার, প্রকাশ, পরিচয়ের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করিয়াছে। প্রশ্ন হয়েছে, আল্লাহ আদম সৃষ্টির আগে মাটি সৃষ্টি করেছে, মাটি দিয়ে আদম বানাইছে। নবীজিকে সৃষ্টি করার আগে কোন ধাতু ছিল? আল্লাহ আল্লাহ, কোনো কিছুই নাই। আল্লাহ আল্লাহ, কোনো কিছুই নাই। তাফসীরে রুহুল বয়ান, বিরাট তাফসীর, বিশ্ব বিখ্যাত তাফসীর। তাফসীরে রুহুল বয়ান বাংলার আলেমেরা, নোয়াখালীর আলেমেরা, তাদের আমি জিজ্ঞেস করি, قال الواسطي رحمة الله عليه وظاهره مخلوق وباطنه حق. আলেমগণ, ظاهره
বাতিন হকুন। আর এই যে এটা হচ্ছে এটাও হারার লেখা তফসিরের আমার আছে না। তিনি জাহেরে সৃষ্টি বটে বাতেনে খুদা। हकीकत मोहम्मद की कोई पा नहीं सकता, हकीकत मोहम्मद की कोई पा नहीं सकता। चूक की जहाँ चूक की जाए पता भी नहीं सकता। নবীজির হাকিকত তো বলতে পারবে না, নীরব থাকাই বলা তো বলতে পারবে না। है मरा जाहिर मोहम्मद बातिन है खुदा। मुफ्ती फजलुर रहमान আছেন আইছেন না? তার কাছে আছে মাওয়াইদুল দুনিয়া। এটার মধ্যে লেখছে হায় মারা জাহেরে মোহাম্মদ বাতিন হে খুদা। हर गुना हमने ईमान का। তিনি জাহেরে মোহাম্মদ বটে বাতিনে তিনি খুদা। কাল কোথায় দেখেন বর্তমান হালে ইমান নষ্ট হবে শরীয়তে। শরীয়তে জিনিস আর হাকিকত আর এক জিনিস। হে আমার ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামা मौलाना रूमी रहमतुल्लाह अलैह मौसमी तलकन बसूरे मोहम्मद फरूगे खुदा। बसूरे मोहम्मद फरूगे खुदा। तजल्ली चौमद मोहम्मद खुदा। मोहम्मद राजुदा मकुन अज खुदा। मोहम्मद खुदा शुद मोहम्मद खुदा। किता बोले हाई गुली যদি আমি জাহের না করি, কিতা বলে হা কেন কেন লাগলো? बसूरे मोहम्मद फरूगे खुदा। मोहम्मदी सूरत खुदार प्रकाश पाइयाছে মক্কা নগরে। তাজাল্লি চুহামদ মোহাম্মদ পূজা। তিনি যদি মোহাম্মদ মানুষই হইতেন, মানুষই যদি হইতেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর পাগল, সর্বদাই কাঁদতেন, রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি। আল্লাহ দেখা দাও, আল্লাহ তোমায় দেখতাম, আল্লাহ তোমাকে দেখতাম। পাগল। আল্লাহ কইলেন তারানি আমাকে দেখবার সাধ্য তোমার নাই। লাম শব্দ আছে, কখনো দেখবার সাধ্য নাই। এখন তো আরো পাগল। হ্যাঁ আরো পাগল। তখন আল্লাহ কয় আয়ো তুর পাহাড়ে। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহরে দেখতো। 70,000 নূরের পর্দার আড়ালে আল্লাহ তাইকা এক পর্দা হইছে, দ্বিতীয় পর্দার দূরত্ব 70,000 বছরের রাস্তা। 70,000 বছরের নূরের পর্দার আড়ালে তাইকা চুল পরিমাণ চেপে দিয়া আল্লাহর যে নূরের তাজাল্লি তুর পাহাড়ে ফেলে। মুসা আলাইহিস সালাম দেখিয়া খররা মুসা সাইকা। মুসা আলাইহিস সালাম বেহুশ ভিড় হইয়া গড়িয়া গেছে। তুর পাহাড় পুড়িয়া
হইয়া গেছে এই চুরমার চুরমার হাজিরানে আর চুক্ত লাগাই রে চুরমার পুড়িয়া গেছে আল্লাহর সুরের সাজাল দাঁড়াচ্ছে। আর নবীজি মেরাজে আল্লাহ যায় নাই, তিনি মেরাজে যায় নাই, আল্লাহ নিচে যাওয়া এক কথা নেওয়া এক কথা। কোরআন শরীফ আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা, আল্লাহ নিজে নিয়ে গেছে নবীজিকে মেরাজে। তিনি উম্মে হানির ঘর মক্কা নগর হইতে বাইতুল মুকাদ্দাসে যায় তিনি ইমামতি করছেন। আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 বা 2,36,000 নবীগণ পিছনে দাঁড়াইয়া মুক্তাদি নবীজি ইমাম। কি গো সারা মরিয়া গেছে? হ্যাঁ মরিয়েছে কয়েছে। আদম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,00,000 2,36,000 নবীগণ মুক্তাদি হইয়া নামাজ পড়েছে। নবীজি ইমাম, প্রমাণ এই তিনি সমস্ত নবী উলাম্বিয়া সমস্ত নবীগণের নবী। ওইখান থেকে ফেরেশতারা বুরাক নিয়ে আসে, বুরাকটা বারকুন থেকে মুস্তাফিতে। এই যে ওয়ারা দুয়া বারকু কোরআনের তাফসীর পড়লে বুঝবা হায় রে হায়, দুঃখ দুঃখ দুঃখ। কোরআন যে কত মহামূল্যবান সম্পদ বুঝবার মতো মনোবৃত্তি কারণ তারে আমি পাইতেছি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে আরোহণ করেছেন। বুরাকের পাওয়ার বাপরে, এই যে বিজলি 500 বছরের রাস্তা চুক্তের ফাঁসি মারণের আগে আছে, বিজলির পাওয়ার আরো 5 লাখ গুণে বেশি বুরাকের পাওয়ার। এই বুরাক কে তিনি সপ্তম আকাশ অতিক্রম করে যায়, প্রত্যেক আকাশে যায় নবীগণে পাইতেন। হযরত আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম সালাম আলাইহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউলা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া যাহিরা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখির। জিবরাইল কয় হুজুর সমস্ত নবীগণ আপনাকে সালাম জানাইতেছে। সমস্ত নবীগণের সঙ্গে তিনি সাক্ষাৎ করিয়েছে। নবীগণ যাইতে যাইতে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিবরাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা, সপ্তম আকাশের উপরে। সিদরাতুল মুনতাহা জিবরাইলের বাড়িতে গেছে। বুরাকের পাওয়ার শেষ, বুরাকের পাওয়ার শেষ। 70,000 ফেরেশতা জিবরাইল সহ সঙ্গে ছিল, তারও পাওয়ার নাই। বুরাকের পাওয়ারও শেষ। এখন আইছে রফরফ। এই রফরফের ব্যাখ্যা করলে 3-4 ঘন্টা সময়ের দরকার। একটা যানবাহন আল্লাহ দিতে রফরফ। নবীজি বুরাক থেকে রফরফে একা আরোহণ করে। জিবরাইল মিকাইল ইসরাফিল কেউই নাই, 70,000 ফেরেশতার কেউই নাই। নবীজি বলেন জিবরাইল গো, 70,000 ফেরেশতা নিয়া আমার ফুফি আম্মা উম্মে হানির ঘর মক্কা নগর থেকে আমাকে অভ্যর্থন করিয়া বাইতুল মুকাদ্দাস হইতে আমাকে সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহায় আপনার বাড়িতে নিয়ে আসেন। এখন আমার একা দেন কেন? আপনারা আসেন না কি কারণ? জিবরাইল কি কইছেন? গরমে তের বরতর পরম করুগে তগন্নি বসুজদ পরম। হে জিবরাইল, জিবরাইলে কয় হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি এখন এক
চুল পরিমাণ আগে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে ঘুরিয়া হইব তাই। ইব্রাহিম ফেরেশতা নূরের ফেরেশতা এক চুল পরিমাণ আগে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে ঘুরিয়া তাই হইয়া যাবে। নবীজি কেমনে গেল রে আসতে বলায়, হ্যাঁ নবীজি দয়া কয়, আল্লাহ কয় কি আনছো দুঃখ আমার লাগিয়া। নবীজি বলেন আচ্ছা ইয়া তৌলিল্লাহে ওয়াসসালামাতু ওয়াত্তাইয়্যিবাতু, আল্লাহ জাহেরি বাতিনি বন্দেগী পাক পবিত্রতা তোমার জন্য নিয়ে এসেছি। তখনই আল্লাহ আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা তাহিয়াত। আর তাহিয়াতের পেজ যদি আমি লেখি 10টা 20টা কাগজ রাখবো, লিখতেছি। এই কোরআন তফসির সাকুল্য টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। ঢাকা বাবা আবু সাইদ বা আরো অন্যান্য মহিলারা সাহায্য আমি এই 4500 খন্ড তফসির ছাপানো হইতেছে। বাবারে নবীজি কে আল্লাহ সালাম দিতে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। নবীজি আল্লাহর সামনে আল্লাহ নবীজিকে সালাম দিচ্ছে। আমরা যখন আত্তাহিয়াত করি নামাজে বসিয়া আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, কিতাবে দেখতে ওয়াহজুর ফি কলবিকা নবী আলাইহিস সালাম হাজিরুন, অন্তরে ধারণা রাখো যে নবী তোমার সালাম শুনতেছে, তিনি হাজির। সালাম দেওয়া সুন্নাত, সালাম লওয়া ওয়াজিব। যদি সালাম দিলাম আর নবীজি এখানে হাজির থেকে উত্তর না দেয় তাহলে গুনাহগার হবেন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নবীজি হাজির নাজির বিশ্বময় পৃথিবীতে। আল্লাহ যখন কইছে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, নবীজি কেমন দরদি নবী, তিনি তো উম্মতের প্রতি চিন্তা করিয়া বলেন আল্লাহর সালাম শান্তি শুধু আমি নিব কেন। নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ তোমার শান্তি তোমার রহমত তোমার বরকত আমার ইমানদার উম্মতের জন্য উঠিয়া গেলাম। কে বাইরে কাবা কাউসাইনে আওয়াজ না, দুইটা মুখ কাবা কাউসাইনে আওয়াজ না, ধেনুকের দুইটা মুখ একত্র করলে যেমন সব চাইতে ওদি আল্লাহ রাসূল মিলে গেছে। বাবা বাবা আমি দাঁড়াইছি, আমার শরীরের ছায়া বসে। বেলা যখন 12টা বাজে তখন ছায়া কোথায় যায়? বেলা 12টা যখন বাজে এই শরীরের ছায়া কোথায় যায়? হ্যাঁ ও যেখান থেকে উৎপত্তি সেখানে নিষ্পত্তি, যেখান থেকে আসবে রাসূল সেই জায়গায় যায় নিষ্পত্তি হইয়া গেছে। মদিনা মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ নিজ নূরে তৈরি করলেন। এখনো আসর নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই, মানব দানব কিছু নাই, কোনো সৃষ্টি বলতে নাই। আমি তো দাঁড়াইছি, এখন চোখের উপরে তিনি দাঁড়াইবেন কোন জায়গায়? নবীজির শান কত মহান, তিনি তখন 70,000 বছর দাঁড়াইয়া 70,000 বছর দাঁড়াইয়া আল্লাহর বন্দেগী করছেন। নূর তার আবার মাটির দাঁড়াইতে হয় না, সূর্যের আলো দাঁড়াইবার কোন প্রয়োজন করে না। সূর্য হইতে চন্দ্র হইতে আল্লাহ হইতে নদী দুজাহান দাঁড়াইবার আবার জায়গা কেন দরকার?
তিনি এমনি 70,000 বছর আল্লাহর বন্দী, তিনি রুকুতে গেছেন 70,000 বছর আল্লাহর বন্দী, 70,000 বছর রুকুতে রয়েছেন, আবার দাঁড়ায় 70,000 বছর, আবার সেজদায় গেছেন 70,000 বছর, আবার যখন বলছেন 70,000 বছর, এই 1,40,000 বছর বন্দী। আল্লাহ জাল্লা শানুহু কয়, ও দোস্ত, আমি প্রমাণ, আমি প্রকাশ, আমি পরিচয় হওয়ার উদ্দেশ্যে তোমাকে যে সৃষ্টি করেছি আমার থেকে, আজ আমার উদ্দেশ্য সফল হয়েছে, আমি সন্তুষ্ট হয়েছি। দোস্ত, তুমি কি চাও বলো, আমি তাই দিব তোমাকে। নবীজি বলেন, আল্লাহ দেখেন এখনো দুনিয়া হয় নাই, কিচ্ছুই নাই। নবীজি বলেন, আল্লাহ আমারে তুমি প্রথম সৃষ্টি করেছ, সকল সৃষ্টির শেষে দুনিয়ায় মানব আকারে পাঠাইবে তোমার বান্দায় এক শ্রেণীর নেতৃত্বের জন্য। সেই বান্দারে তুমি আমাকে দান করিয়া দিছ, আতাইনা কাল কাউসার আমাকে দান করছো। আমার বান্দারা কত প্রকারের গুনাহ খাতা করবে, অন্যায় অপরাধ করবে। ও আল্লাহ, আমি আমার উম্মতের গুনাহ খাতা মাফ চাই, আর কোনো কিছু চাই না। আল্লাহ কয়ে, যাও নবী গো, তোমার প্রেমে তোমার ভালোবাসায় মুগ্ধ হয়ে যাও, তোমার উম্মতের আগে বছর গুনাহ মাফ করিয়া দিছে। টাকার দ্বারা আদম আলাইহিস সালাম যেটা ভুল করছে, সেই ভুল হইতে আদম সন্তান কিয়ামত পর্যন্ত যত গুনাহ করবে সম্পূর্ণ আমি মাফ করিয়া দিতে। ভয় নাই রে, গুনাহের ভয় রয়েছে ইমানের। নবীজিকে মানো জানের চাইতে ভালোবাসো, নবীজিকে যে মানে সর্বগুণে জানের চাইতে ভালোবাসে। ভয় নাই তার কবরে আসরে বলছেরা তুমি জানে। বাবারে কুরআন শরীফ, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ জাল্লা শানুহু কয়, যাও দোস্ত, তোমার উম্মতকেই শুধু মাফ করছি না, আতাইনাকাল কাউসার সুযোগটা বাদে যাহা সব সময় আজ আমি দান করিয়া দিছি। এই সূরা তখন এই লাওহে মাহফুজে ছিল কি না বলুন আনন্দ। এখনো আছে তো 500 বছরের দৈত্য লাওহে মাহফুজ, সব কিছু তোমায় দান করিয়া দিয়েছি। 1 নম্বর ওই 4 ছেলের বিনিময়ে, 2 নম্বর কুরবানি এবং নামাজের বিনিময়ে, 3 নম্বর যখন কোনো কিছুই ছিল না তোমায় আমি আল্লাহ এবং তুমি রাসূলুল্লাহ। প্রশ্ন হয়েছে, যদি রাসূলুল্লাহ আল্লাহ হইতে যে আল্লাহর শরীক হইয়া গেল, আল্লাহর তো শরীক নাই, ওয়াহদাহু লা শারীকা। হ্যাঁ, আমার ছায়া আমার শরীক না, আমার ছায়া আমার শরীক না। কেন? আমার শরীক আমার হাত, আমার শরীক আমার নাক, আমার শরীক আমার ঠ্যাং, আমার ঠ্যাঙ্গে, আমার হাতে, আমার নাকে, আমার চোখে, আমার শরীরে সূর্যে আঘাত করলে আমি দুঃখ হইয়াম, কিন্তু হীরার দাঁড়ের তরবারি দিয়া আমার ছায়ারে আঘাত করলে আমি দুঃখ হইতাম না। বুঝা গেল ছায়া দেহ না, ছায়া দেহ হইতে জুদা না, ছায়া দেহ না, ছায়া দেহ হইতে জুদা না। রাসূল আল্লাহ না, আল্লাহ হইতে জুদা না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক জাল্লা শানুহু বলেন, يريدون أن يفرقوا بين الله ورسوله أولئك هم الكافرون حقا। আল্লাহ বলে, যাহারা ধারণা করে, যাহারা আমি আল্লাহ হইতে
আমার রাসূলকে পৃথক করে এরাই পাক্কা কাফের, এরাই পাক্কা কাফের। লা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমি আল্লাহ হইতে আমার রাসূলকে যে পৃথক জানে সে পাক্কা কাফের। হে আমার ভাইও, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পরিচয় যতক্ষণ পর্যন্ত না পাইবে, পরিচয় চিনা জানার নাম ঈমান না, চিনা জানা মানার নাম ঈমান। নবীজিকে মানতে হবে মানার মতো। ইমাম হুসাইন জান দিলে ঈমান দেয় নাই কারবালাতে, ইমাম হুসেন জান দিলে, ইমাম হুসাইনের রক্ত আকাশের দিকে দিকে উঠেছে। ইমাম হুসেন জান দিতে রাজি কিন্তু ঈমান দিতে রাজি হয় নাই। ঈমান নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ঈমান না, আল্লাহ ঈমান না। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা মাজুসি দুনিয়ার সবাই আল্লাহ মানে, ঈমানদার হচ্ছে নবীজিকে মানে যারা তারাই ঈমানদার। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবীজিকে মানলে আল্লাহ মানা হয়। নবীজির গোলামি এই আল্লাহর গোলামি। আল্লাহ কোরআনে ঘোষণা দিতে মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। যারা আমার রাসূলের গোলামি করছে তারাই আমার গোলাম হইয়া গেছে। যারা নবীজির বান্দা তারাই আল্লাহর বান্দা। যারা নবীর বান্দা হয় নাই যেমন শয়তান, যেমন শয়তান নবীজির বান্দা হয় নাই, আল্লাহ তাকে স্বীকার করে নাই, বেহেশতে জায়গা দেয় নাই, শয়তান বানাইছে, চিরদিন জাহান্নামের জ্বলন্ত আগুনে কষ্ট হবে। বাবারে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসান। আজ নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি শরীক জানো। দুঃখ সাইদি নাম রাখতে চাই, তাই নাম রাখব প্রমাণ না করতাম পারি। বাংলার বাপ খারাপ দেখে দিই কারণ চার এই যে শেষে যে দিকবিকারটা, দিকবিকারে কি বুঝাইছে? চট্টগ্রামের বাসিন্দা, মাদানি, মক্কি, বাঙালি, হিন্দুস্তানি, তাই কোন দেশটার নাম? অল্প বিদ্যায় বয়ন করি দু তারে বয়াল নাই, 20 বছর বদল বদল এলেম কালামের খবর নাই, এলেম কালামের খবর। হে আমার ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ হইতে কিন্তু তিনি আল্লাহ নয়। লোক সবাই আয়না হাতে, দেখো আয়নাতে এই সাধারণ বিজ্ঞান যুগের বৈজ্ঞানিকের তৈরি আয়নাতে নিজের দেখা যায় কিনা সম্পূর্ণ রূপে? আল্লাহ কি বৈজ্ঞানিকরা চাইতে জ্ঞানীরা? জ্ঞান বৈজ্ঞানিকরা হয়তো আল্লাহ জাল্লা শানুহুর কুদরতি আয়না আল্লাহর সামনে आयना जाते हौसले रखा उसी से कल का दूसरा हो गया। अक्सर जाते नहीं था आयना
मायने में तो उसी अक्ष का नाम मोहम्मद रसूलुल्लाह हो गया। अल्लाह सामने कुदरती आईना, जिसके अल्लाह आईना से देखे। दुनिया में आईना से हमारे देखते আমার শরীরে ধরা যায়, ছোঁয়া যায়, ঠান্ডা গরম অনুভব হয়, কিন্তু আয়নাতে ছবিটা দেখা যায়, ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠান্ডা গরম অনুভব হয় না। মুমিনরা বিল গায়ব তো এরই কয় কোরআনের প্রথম শক্তি। মুমিনরা বিল গায়ব ঈমান রাখতে হবে বাতিলে, যাহা চোখকে দেখা যায়, হাতে ধরা যায়, ঠান্ডা গরম অনুভব হয়, তাহা ঈমান নয়। এই যে হাতে ধরা যায় না, দেখা যায়, হাতে ধরা যায় না, ঠান্ডা গরম অনুভব হয় না, বাবারে আল্লাহ নিজে আয়নাতে কুদরতি আয়নাতে দেখতে। সূরা ইয়াসিন ওয়াইদা রাদাল্লাহু শাইয়ান ফায়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ এমন মহান শক্তিশালী, যখন যা ইচ্ছা করে কয় কুন হও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ তখন কুদরতি আয়নাতে নিজকে দেখে বলে ফায়াকুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফায়াকুনু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হুবহু আল্লাহর সুরতে নবীজির জন্ম হইয়া গেছে। তাই হাদিস শরীফে মান রাআ ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হাক্কা। যে আমাকে স্বপ্নে দেখছে সে যেন আল্লাহকে দেখছে। দুজকের আগুনে স্পর্শ করবে না ওই ব্যক্তি রে, সে আমাকে স্বপ্নে দেখিয়াছে। মদিনা মাহবুব খুদা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ওলি আল্লাহর স্বপ্ন লাগে না। ওলি আল্লাহরা রাস্তাঘাটে হাঁটে, সর্বক্ষণ ওলি আল্লাহরা নবীজির পায়ে পড়িয়া কদম মুসি করে রে। আল্লাহরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা কদম মুসি ওলিগণে সর্বদাই করতে চান। ভাই নামদার সরকারে মদিনা মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তাফার শান আমার বলবার যোগ্যতা নাই, আর সেই সময় সুযোগ নাই আমার কুরআন পড়িও তোমরা। না তাই না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, কুরবানি করেছেন। এই কারণ কি, চারিটি ছেড়ে ইন্তেকাল করার পরে আরবের কাফেররা কইতো নবী দম্বুরিদানের খেলা, অর্থাৎ তার নসল বন্ধ, একটি সন্তানও নাই। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু, আল্লাহ যত বান্দা নবীজিকে সেই দিন তাকিয়া সব দান করিয়া দিছে। এখন আর নবীজি দম্বুরিদানা, কাফেররার বাবার বাবা নবীরা তাহলে খেলা মাথা রাখলাম। ঠিক মোহাম্মদী লড়বেন খেয়েছে, তিনদিন খেয়েছে, কোনো কিছুই হইত না, যদি হইত না হইতেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বগুণে মানো, সর্বগুণে মানো, জানের চাইতে ভালোবাসো, জান দিতে হয় নবী দিতেন ভালোবাসে, জান দাও ঈমান দিও না। দুনিয়ার কোন কারণে জান দিতে হয়, জান দাও, কিন্তু নবীজির মহব্বতে ঈমানে রাখো। নবীজি এখনো তোমার নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীজি ঈমানদারের জানের চাইতে অধিক নিকটে। হুজুর ভুল কইছি, নবী আওলা, আওলা মানে আকরাব, আকরাব। কাসেম নানা সুবি বানিয়ে মাদ্রাসা দেওবন্দ তাহজুরুল্লাহ লেখছে না, আওলা শব্দের অর্থ আকরাব। এখন ভক্ত হইতেছে নবীজি ইমানদারের জানের চাইতে অধিক নিকটে। আমি তো দেখি আল্লাহ অনেক দূরে। নাহনু আকরামু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ কয় আমি গায়ের সাহারদের চাইতে আরো নিকটে। নবীজি
জানের চাইতে আরো নিকটে। তো নবীজি আল্লাহ থেকে নবীজি মায়া মমতা উম্মতের প্রতি কত বেশি রে বলে পারে। তাই আমার ভাইও মদিনা মাহবুবে খুদা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের কবরে স্বয়ং তিনি আদিম। 3 নম্বরের প্রশ্ন, মান হাজার রাসূলুল্লাহি বুইসাকুম, জিজ্ঞাসা করবে তিনি কে, তিনি তোমার কবরে। গতকাল এই 3 বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি বলেছিলাম হাজার রাসূল হাজা আরবিতে 2 অর্থের জন্য আসে, 3 অর্থের জন্য নয়। হয়তো মাহুদে দেহনি না হয় মাহুদে খালি। মাহুদে দেহনির অর্থ নিলে পুকুরি আসবে, ধর্ম কাল্পনিক গণ্য হয়। এখন মাহুদে খালিদির অর্থ নিতে হবে নবীজির ছায়া নাই, ছবি নাই, ফটো নাই। নবীজি সাহাবীরা করতেন, ছায়া করতো না, তিনি ছায়া ছিল না। তিনি ছায়া ছিল না 156টা দলিল আছে, 156টা দলিল এখন সামনে আছে। নবীজির ছায়া ছিল না, কেন ছায়া ছিল না? আমার ছায়া পড়ে রাতের মাঠে পশু পাখি কীটপতঙ্গ মশা সবের ছায়া আছে। নবীজির ছায়া নাই কেন? কেন নবীজির ছায়া নাই? তিনি আল্লাহর ছায়া, ছায়া নবীজির ছায়া, আল্লাহর ছায়া, ছায়া নবীজির ছায়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বাবা রে, সমুদ্রের ধারে দায়া ছায়া দেখো, পানির নিচে তা দেখা যায়, আকাশে আছে। নবীজি মদিনায়, অথচ তোমার কবরে সারা বিশ্বময় পৃথিবীতে কোটি কোটি জায়গায় কোটি কোটি কবরে নবীজি একই সময় কোটি কোটি নাই রে। দুনিয়া নাই, দুনিয়া নাই। কুদরতি দুর্ভিক্ষণ, কুদরতি দুর্ভিক্ষণ অন্তরের দ্বারা আল্লাহ নিজ কুদরতের হাতে যে কালবে বানাইছে অন্তর, এই অন্তরের দ্বারা ছায়া দেখো সারা দুনিয়া মদিনা হইয়া রয়েছে। যখনই কবরে না রাখে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ কইয়া নবীজি নিজের সন্তানের মতো সোহাগের ফুলে লয়ে রে। এত বড় দরদি আমি তো আর দেখি না এই সংসারে। তিনি থাকবে আসরে প্রত্যেক মিজানে, তিনি থাকবে হাউজে কাউসারে। আল্লাহ জাল্লা শানুহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চায়, সমস্ত নবীগণে আল্লাহ চায়, আল্লাহ শুধু নবীজিকে চায়। নবীজি 16, 17, 17.5 বার বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়তে। ইহুদিরা ক্রিটিসাইজ করে, হ্যাঁ আমরা কাফের, আমরা ধর্ম ভালো না, মোহাম্মদ আমরা কাবার দিকে ফিরিয়া নামাজ পড়ে কেমনে? নবীজি মনে করল আল্লাহ চায় নবীজিকে, নবী সন্তুষ্ট। আল্লাহ আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরিয়া নামাজ পড়িও না, এখন হইছে মসজিদে হারাম, খানায় কাবা। ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের স্ত্রীগণ খানায় কাবার দিকে ফিরিয়া নামাজ পড়েন। সেই সময় থেকে নবীজি খানায় কাবা, কিয়ামত পর্যন্ত এই খানায় কাবা আমাদের কিবলা। দেখা যায় এই কোরআনের দ্বারা আল্লাহ চায় নবীজিকে, সমস্ত নবী ও সৃষ্টি চায় আল্লাহ রে।
ওই নবীর নাই সুযোগ বাদে যাহা সম্পূর্ণের মালিক নবী দু জাহান হইয়া রইয়াছে। বাবারে অভাব অনটন দূর করতে চাও, বিমার আমার দূর করতে চাও, দুনিয়ার অশান্তি পরকালের অশান্তি দূর করতে চাও, নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অন্তরে জারি করিয়া লও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अपनी शान आता किया, उनकी शान अजमत में गुलामों के কিন্তু একের কোনো অংশ কমছে আল্লাহ হইতে রাসূল হইলে কেমনে শরীক হইব একটু যদি না কমে। ইন্তেহায়ে দুই ইবতিদায়ে এক বাদে দুই হইতে পারে না, দুইয়ের মধ্যে এক আছে। দুই লইয়া পরীক্ষা থাকলে এক থাকবে না। কুমিল্লা নবীজিকে সাথী বানালে নবী নিয়ে যেতে যাবে আল্লাহ সেটা থাকবে। ইন্তেহায়ে দুই ইবতিদায়ে কালিমায়ে শাহাদাতের দ্বারা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি মুরিদ হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজবি সাহেবের উসিলায় আমি ওয়াদা করতেছি নামাজ রোজা করব, উপযুক্ত হইলে হজ যাকাত আদায় করব। আমি মুরিদ হইতেছি নূরে খুদা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রেজবি সাহেবের উসিলায় আমি শপথ করতেছি তুমি নিরাকার করব না, জীবনে যত গুণাখাতা করছি এখন অনেক ক্ষমা করতেছি, মাফ চাইতেছি। আমার তওবা কবুল করো, আমার গুণাখাতা মাফ করো। আমি কাদরিয়া তরিকা গ্রহণ করলাম, কবুল করো। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কাছে বায়াত নিছেন?